আমরা এই টিউটোরিয়ালে শেখার চেষ্টা করব কিভাবে ফ্রিতে মৌজা ম্যাপ অর্থাৎ ক্যাডাস্ট্রাল ম্যাপকে ডাউনলোড করতে হয় পিডিএফ ফরম্যাটে। তো এটি মনে রাখতে হবে, এটা শুধুমাত্র আমরা একাডেমিক পারপাসে এটি ইউজ করব। এটা কিন্তু সার্ভে পারপাসে এই ম্যাপকে আমরা ইউজ করব না এই মুহূর্তে। তো এর জন্য আমাদেরকে একটি অ্যান্ড্রয়েড অ্যাপসকে ডাউনলোড করতে হবে। আমরা প্লে স্টোর যাব, প্লে স্টোরে গিয়ে এখানে আমরা সার্চ করব বাংলা ভূমি, এবং বাংলা ভূমি দিয়ে যে অ্যাপসগুলো আসবে তার প্রথমে আমার কাছে অলরেডি এই যে লোগো দেখতেই পাচ্ছেন, এটা আমার কাছে অলরেডি ইনস্টল হয়ে রয়েছে। এখানে আমরা এখান থেকে ওপেন করছি, আপনাদের ক্ষেত্রে ইনস্টল করে ওপেন করতে হবে এবং সামথিং কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করতে হবে। এই মুহূর্তে আমার এই অ্যাপসে কিন্তু রেজিস্ট্রেশন চাইছে না, কিন্তু এখানে পরবর্তীকালে রেজিস্ট্রেশন করতে বা সাইন ইন সাইন আপ করে এখানে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো এই বাংলার ভূমি অ্যাপস আসার পরে এখানে অনেক কাজ করা যায়, তবে এই মুহূর্তে আমরা যেটা করছি সেটা হলো মৌজা ম্যাপকে ফ্রিতে ডাউনলোড করছি। এই যে দেখতেই পাচ্ছি মৌজা ম্যাপ, যে মৌজা ম্যাপ রয়েছে, জাস্ট মৌজা ম্যাপের উপর একবার আমরা ক্লিক করব এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি নতুন ইন্টারফেস ওপেন হচ্ছে। এখানে অ্যাডভার্টাইজমেন্টের জন্য কিছু সময় চলে যাচ্ছে হয়তো। তো এটি আসার পরে আমরা বেঙ্গলি ইংলিশ যে কিছু এখানে সিলেকশন করতে পারি। তো সিলেকশন করার পরে আমরা এখান থেকে প্রথম আমাদের জেলা বা ডিস্ট্রিক্ট সিলেকশন করবো। এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেকশন করার জন্য আমরা আমাদের যে যে জায়গায় আমাদের স্টাডি এরিয়া রয়েছে, অর্থাৎ স্টাডি এরিয়ার এগেনস্টে আমরা সিলেকশন করবো। এখানে আমরা আমাদের স্টাডি এরিয়া ডিস্ট্রিক্টকে সিলেকশন করলাম, করার পরে আমরা যে ব্লক রয়েছে সেখান থেকে আমরা ব্লককে সিলেকশন করব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় সমস্ত ব্লক দেওয়া রয়েছে, তবে কোনো কোনো ক্ষেত্রে কাজ পেন্ডিং চলছে বা সেগুলো এখনো আপলোড করা হয়নি, হয়তো এই মুহূর্তে হয়ে থাকতে পারে, ইন ফিউচার এটা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে আমরা এখান থেকে সার্চ করে নেবো। তো যে কোনো একটি ব্লককে আমরা সিলেকশন করবো যেটা আমাদের স্টাডি এরিয়ার সঙ্গে অ্যাডজাস্টেড। এরপরে আমরা এখানে মৌজা বা ক্যাডাস্ট্রাল যেটা হয় সেটাকে আমরা এখান থেকে সিলেকশন করব। এখানে সমস্ত ভিলেজ দেওয়া রয়েছে। মনে রাখতে হবে কোনো কোনো ভিলেজ এখানে অ্যাবসেন্ট থাকতেও পারে। যদি অ্যাবসেন্ট থেকে যায় তো সেটি ইন ফিউচারে আপলোড হয়ে যাবে, তার কাজ নিশ্চয়ই চলছে। তো এখানে আমরা যে কোনো একটি ভিলেজ এখান থেকে সিলেকশন করে নিলাম। সিলেকশন করে নেওয়ার পরে কি হয়, অনেক বড় ভিলেজের জন্য ক্যাডাস্ট্রাল ম্যাপ দুটি পার্ট বা তিনটি পার্ট বা চারটি পার্টে, এমনকি 6-7টি পার্ট পর্যন্ত ভাগে বিভক্ত থেকে থাকে, যেটাকে আমরা সিট নাম্বার 1, সিট নাম্বার 2 এইভাবে এক্সপ্লেন করে থাকি। তো এখানে সিলেক্টেড সিট নাম্বার দেওয়া রয়েছে, যে সিট নাম্বার 1, 2 এই ভিলেজের ক্ষেত্রে সিট নাম্বার 1 এবং 2 দুটি হচ্ছে রয়েছে। তো আমরা এখান থেকে 1কে প্রেস করলাম, করার পরে জাস্ট এখানে সাবমিট করব। সাবমিট করার সঙ্গে এখানে দেখতে পাবো কিছুক্ষণ ওয়েট করতে হয়। এটি এটি শুধুমাত্র এই টিউটোরিয়ালটি শুধুমাত্র কিন্তু ইন্ডিয়ান এবং ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য, এটি বাংলাদেশি বা আদার্স অন্য কারোর জন্য নয়। এখানে আমাদের যে ভিলেজটি রয়েছে সেটা সম্পূর্ণরূপে, আমরা যারা জিআই স্টুডেন্ট বা যারা মৌজা ম্যাপ সম্পর্কে আমাদের নলেজ আছে, এটা একটি সম্পূর্ণরূপে ডিজিটাইজেশন করা, তবে জিও রেফারেন্সিং করা নয়। আমরা এটিকে এখান থেকে পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করব। জাস্ট এটার জন্য, ডাউনলোড করার জন্য আমরা দেখতেই পাচ্ছি এই যে ডাউনলোড অপশন, সেভ বটন দিয়েছে। আমরা সেভ বটনে এখান থেকে ক্লিক করব এবং সেভ বটন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেক কিছু অপশন চাইছে। আমরা এখান থেকে বেস্ট অপশন এখান থেকে কোথাও গিয়ে শেয়ার করে নেবো। এই যে শেয়ার অপশন, এখান থেকে কোথাও একটা শেয়ার করে নেবো। আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখান থেকে আমরা শেয়ার করে নিতে পারি, এবং চাইলেও আমরা এখানে এই যে মৌজা ম্যাপটাকে শো করতে পারি। এখান থেকে এই জাস্ট ভিউ রয়েছে, ভিউ অপশনে দিলে আমরা যে পিডিএফটা যে পাচ্ছি সেই পিডিএফটা কিরকম দেখতে হবে সেটি এরকম ভাবে আমরা এখান থেকে জুম ইন জুম আউট করে দেখতেও পারি, এবং এখান থেকেও আমরা এদিকে এই যে শেয়ার অপশন করতে পারি, হোয়াটসঅ্যাপে রাখতে পারি, আর মোবাইলের যে কোনো জায়গায় আমরা এটিকে সেভ করে রাখতে পারি।